সকালে নরম আলো সঙ্গে 1 কাপ করে গরম চা, এই দিয়েই আমাদের দিনটা শুরু হলো। একদম সকালবেলা চায়ের আসর থেকে অনেক দিন পর তোমাদের গুড মর্নিং জানাচ্ছি। গুড মর্নিং। এই সময়টা হচ্ছে আমাদের দুজনের কিছুটা সুখের স্মৃতি, কিছুটা দুঃখের স্মৃতি কাটানোর সময়। এই সময়টা খুব ছোট্ট হলেও খুব সহজ হয়ে যায় কিন্তু দিনটার শুরু করতে। দিনের শুরুটা কিন্তু এখন 1 কাপ চা নয়, এই সময়টা হচ্ছে পারস্পরিক বোঝাপড়া, দুজনের সঙ্গ। তোমরাও কি চা খেতে খেতে অনেক গল্প করো? এই 1 কাপ চা দিয়ে কিন্তু সুন্দর একটা সকাল শুরু হয়। আজকে আকাশটা মেঘ করে আছে, আর আজকে জুঁই ফুল ফুটেছে, দেখো অনেক জুঁই ফুল ফুটেছে, বেল জুঁই প্রচুর ফুটেছে, এমনকি প্রত্যেকটা গাছে জবাই ফুটেছে, দেখো কতগুলো, দেখো 3টে। আমার নতুন ঝাড়ু দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিতে খুব সুবিধা হবে বলে সেই রাস্তায় যে ঝাড় দেয় না, সেই তাদের মতো ঝাড়ু তৈরি করে নিয়েছে। দেখো এই নিচে নিচে সকালে বাড়ি ঝাড় দিতে দিতে মনে হচ্ছে কি বলতো, যে শুধু বাড়িটাই পরিষ্কার করছি না, নিজের মনটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো গাছে গাছে কত ফুল ফুটেছে, আর প্রত্যেকটা ফুলের মধ্যে কিন্তু রয়েছে আমার আর আমার কর্তার ভালোবাসার যত্ন, অনেক অপেক্ষার ফল। ছাদ বাগানের এই ফুলগুলো কিন্তু আমাদের আনন্দের একটা কারণ। সকালবেলা উঠেই ছাদ বাগানে আমি চলে আসি, যেই ফুলগুলো দেখব, ফুল গাছগুলোতে যখন জল দিই, ওদের দিকে তাকাই, তখন মনটা একদম হালকা হয়ে যায়। প্রত্যেকটা ফুলের এক একটা পাপড়িতে আমার আর আমার কর্তার যত্ন লুকিয়ে রয়েছে। বাগানের প্রত্যেকটা কর্নার থেকে আমি যদি দেখি, প্রত্যেকটা কর্নারে ফুলে ফুলে ভরে আছে। এই দেখো এখানে মর্নিং গ্লোরি কত ফুটে রয়েছে। যদি তোমার মন খারাপ থাকে, এরম ফুলের বাগানে তুমি ঘন্টাখানেক বসে থাকো, একদম চুপচাপ, দেখবে তোমার মনটা শান্ত হয়ে যাবে, ভীষণই ভালো লাগবে। আজকে সত্যি কথা বলছি, আমার ছাদ বাগানে এত এত ফুল ফুটেছে, সব জায়গাটা রঙিন হয়ে আছে, আর এত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। কোন দিকটা আমি বলবো তোমাদের, বোগেনভিলিয়া দেখো এত সুন্দর ফুটেছে, তেমনি নয়নতারা, তেমনি জবা, তেমনি মর্নিং গ্লোরি। যদি তুমি একবারে নিচ থেকে দেখো, নিচ থেকে একদম উপর পর্যন্ত যে দিকটা তাকাবে মর্নিং গ্লোরিতে ভরে আছে। তুমি এই পাশটা তাকাও, বিভিন্ন রকম বোগেনভিলিয়ায় ভরে আছে। কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। এবার ধরো জবাই যদি বলো, জবাও প্রচুর ফুটে আছে, প্রচুর ফুটে আছে, প্রত্যেকটা কালারের এক একটা জবা সাইজ যেরকম হয়েছে তেমনি দেখতে সুন্দর হয়েছে। এদিকে তুমি অ্যাডেনিয়াম বলো, অ্যাডেনিয়ামটা অপূর্ব অপূর্ব, মানে গাছ ভরে ফুল হয়েছে। আর বুদ্ধ জুঁই, জুঁই, বেল, থোকা টগর, কাঞ্চন, এদিকে নয়নতারা, শুধু অপরাজিতাটা ফুটছে না, জানি না কেন ফুটছে না, এদিকে ব্লু ডেজি, সব সব মানে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কর্নারের দিকে তাকালেই মন ভরে যাবে। সঙ্গে এখানে ওই দিকে তো একটা অ্যাডিনিয়াম দেখেছো, এখানে একটা থোকা অ্যাডিনিয়াম আছে, এই থোকা অ্যাডিনিয়ামটাও খুব সুন্দর ফুটেছে, মানে 3টে ফুল ফুটে আছে। আর এবছর আমের ফলনও মনে খুব ভালো হয়েছে, ওই গাছটায় দেখো, আমি যেদিকে তাকাচ্ছি আম গাছে প্রচুর আম হয়েছে। আমাদের এবছর মুকুল এসেছিলো কিন্তু আম ধরেনি। আসলে টবের গাছে বা আমরা অতটা যত্ন নিতে পারি না বা জানি না। আমার কর্তা ফুল তুলবে, চলো একটু ফুল তোলাটাই একটু দেখাই, চলো চলো। এই লালটা এমন জায়গায় চলে এসেছে, এই গাছেই লালটা হয়েছে। লাল ফুল আগে তুলনায় কম হয়েছে, কালকে প্রচুর হয়েছিল। সাজিতে খালি জবা ফুলেই ভরে যাবে। হ্যাঁ,
কুড়ি হয়েছে দেখো না, অজস্র কুড়ি আছে। হ্যাঁ, কুড়ি হয়েছে তো। এই গাছটাতে কুড়ি হয়নি এখনো। কয়েকটা বেলজুই নিচে নিয়ে যাবো, কটা জুঁই ফুল দিয়ে দিও। একই এতে তোমার চারখানা হয়েছে। হ্যাঁ, কালকে অনেকগুলো বেলজুই রেখে দিয়েছিলাম গাছে। এটা পেয়ারা গাছের ফেলো না, পেয়ারা গাছের ফুলটা আবার কাঞ্চন ভেবে তুলে ফেলো না। পেয়ারা গাছে ফুল এসেছে। আচ্ছা আচ্ছা, আমি ভেবেছি ওদের না দেখে তুলে ফেলছে বুঝি। পেয়ারা গাছে ফুল হয়েছে। এই যে এক ঝুড়ি ফুল, আর নয়নতারা এখন তোলেই নি। কে রে, কোন বাড়ির ছেলে রে এটা? হ্যাঁ, টুকুর 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 করে চলেছে। ছাদের থেকে যে জুঁই ফুলগুলো তুলেছিলাম সেগুলো এখন টেবিলের মধ্যে রেখে দিচ্ছি। নিজের বাগানের ফুল দিয়ে ঘরের প্রত্যেকটা কর্নার সাজানো হচ্ছে আমার ভালোবাসা, আমার এক একটা আনন্দের মুহূর্ত। আজকে ব্রেকফাস্টে হবে কলা, মুড়ি, নারকেল কোড়া, আর নটুর কলা খাওয়া হয়ে গেছে, আমরা মুড়ি দিয়ে খাবো, আর বাকিটা কলা ঝুলিয়ে রাখবো। আজকে আমাকে বিশেষ কিছু রান্না বান্না করতে হবে না, তার কারণ রান্না আমার করা রয়েছে। কালকে ভর্তা করেছিলাম বিভিন্ন রকমের, তার মধ্যে দুটো ভর্তা রয়েছে, আলু ভর্তা, মসুর ডালের ভর্তা, এছাড়া বেগুনের চাটনি রয়েছে। বৌদি আবার ফোন করেছিল, বললো যে চিকেন পাঠাবে, তো সব রকম মিলিয়ে হয়ে যাবে। আমি একটুখানি পোস্তর বড়া করবো, আর পোস্তর বড়া একটু মাসিমার জন্য পাঠাবো। তো চলো পোস্তটা বের করে নিই আর বড়াটা তৈরি করি। আর পোস্তর বড়াটা আমি কিভাবে করব সেটা আমি শঙ্করিস কিচেনে আপলোড করব। দেখো, বড়া তো সবাই করে, কিন্তু এক একজন এক একভাবে করে। তো আমি যেভাবে করব সেটা খুব মুচমুচে হবে। আর সেই মুচমুচে বড়াটা কীভাবে করতে হয় সেটা জানতে হলে তোমরা শঙ্করিস কিচেনটা ফলো করো। শুধু আমি আজকে ওই পোস্তর বড়াটাই করব, এছাড়া আর কিছু করবো না। ওটার আমি ভিডিও শ্যুট করব, ব্যাস। আর বাকি রান্নাবান্না আছে, আমার বৌদিও পাঠাবে বলেছে, দুবেলাই আমাদের হয়ে যাবে, সেই জন্য রান্নাবান্না আমার আর বিশেষ কিছু করতে। বড়াটা করার জন্য এখন পোস্তটা ভিজিয়ে দিই, আর ব্রেকফাস্টের জন্য রেডি হই। আমার কথা পুজো দিচ্ছে, পুজো দিয়ে এলে তারপর দুজনে একসঙ্গে ব্রেকফাস্ট করবো। কলা সবসময় এরকমভাবে রাখলে ভালো থাকে। আজকে নারকেল মালা দিয়ে একটা DIY কাজ করব। কদিন আগে তোমাদের দেখে গিয়েছিলাম যে নারকেল খেয়ে নারকেলের মালাটা আমি ফেলিনি, তোমাদের বলছিলাম যে দেখো নারকেলের মালাটাও আমি ফেলছি না। তো এইটা দিয়ে একটা ডেকোরেশনের কাজ করব। আজ এই নারকেলের মালার একটা নতুন রূপ দেব। নারকেলের মালার মধ্যে যে ফুটোগুলো থাকে না, 3টে ফুটো, সেই একটা ফুটোকে আমি গর্ত করে নিয়েছি। আর আমার লাগবে হচ্ছে কিছুটা তার দিয়ে আমি একটা বডি স্ট্রাকচার তৈরি করব। পোস্ত তো ভেজানো রয়েছে, ওটা দিয়ে আমি পরে বড়াটা তৈরি করব, আর ওটা ভিডিও শ্যুট করব। ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, বাকি যে সময়টা বেঁচে আছে সেই সময়টা আমি কাজে লাগাচ্ছি। এটা দিয়ে আমি একটা ডান্সিং ডল তৈরি করব। সেই জন্য বডি স্ট্রাকচারটা আমি তার দিয়ে তৈরি করছি। আর নিচে যে মালাটা দেখছো সেটা তার কি বলবো, নিচের পোর্শনটা দেখো, এই যে সিলভার ফয়েলকে জুড়ে আমি বডি স্ট্রাকচার করে নিচ্ছি, আর সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। এক সময় নারকেলের মালাটা একটা অপ্রয়োজনীয় জিনিস ছিল, কিন্তু সেটাকেই কিন্তু আমি জীবন্ত করে তুলবার চেষ্টা করছি একটা পুতুলের মাধ্যমে। এখন আমি ক্লে দিয়ে এর উপরে বডি স্ট্রাকচারটাকে তৈরি করে নেব। ক্লের বদলে এটা কিন্তু তোমরা পুট্টি দিয়েও করতে পারো। একটু ফেভিকলের আঠা দিয়ে আটকে তারপরে এই যে ক্লেটা সেটা লাগাতে হবে। আজকে হয়তো এই কাজটা কমপ্লিট আমি করতে পারবো না, কেননা এগুলো একটু শুকোবে, তারপরে এর কালার টালার সব কিছু হবে। এছাড়া রান্নার ভিডিও শ্যুট করব, সেই জন্য আমাকে কিছুটা কাজ করে ছেড়ে দিতে হবে। কাজটা অর্ধেক করে তারপর আমি ছেড়ে দিয়েছি, আর পোস্তর বড়াটা তৈরি করে নিয়েছি। শুধুমাত্র একটা রান্না করেছি, কিন্তু দেখো পঞ্চব্যঞ্জনে থালা সাজিয়ে নিয়েছি। ঘড়ির কাঁটায় 5:10, ভোটের প্রচারও শেষ হয়ে গেছে, আর সারাদিন খালি এই পার্টি ওই পার্টি সেই পার্টি প্রচারে বেরিয়েছিল। যাই হোক, প্রচার তো শেষ, বাইরে হাওয়া দিচ্ছিল। এই যে আমি সারা দুপুর যে কাজটা করেছি সেই কাজটা এই যে নারকেলের মালা দিয়ে একটা
পুতুল তৈরি করছি। এই পুতুলটা হাওয়া দিল, পড়লো, মানে আমি রেখে দিয়েছি কারণ এটা একটু শুকনো হলে তারপরে কাজ করা যাবে। তো এইখানটায় দেখছি ক্র্যাক হয়ে গেল, পড়লো, মানে জানলার এখানে রেখেছিলাম শুকনো হওয়ার জন্য, খাওয়া দাওয়া করছিলাম তো এটা রেখেছিলাম, হাওয়া দিল, পড়লো, পড়ে এখানটা ক্র্যাক হয়ে গেল। এইটা একটা কাজ করেছি, যেটা কি না আবারও এটাকে ঠিকঠাক করতে হবে। অর্ধেক কাজ হয়েছে, তোমরাই বলো এটা দেখে তোমাদের কী মনে হচ্ছে, এটা কোন জায়গায় আমি রাখবো আর কি করছি। আর এই কাজটা এটাও অর্ধেক করেছি। তোমাদের মধ্যে যেমনি বিশ্বাস তার প্রতি, সে বলেছিল একটা বাইরে দিয়ে লেস লাগাতে, তা আমি লেস লাগাচ্ছি না, একটা বর্ডার করে দিচ্ছি। দেখলাম এই উলটা রয়েছে আর এই অরেঞ্জ কালারটা ভালোই লাগবে, হলুদের সাথে অরেঞ্জ। এই পরে পরে এটারও আবার কিছু একটা করব। তো যাই হোক, এটা স্ট্রাকচারটা বেশ ভালোই হয়েছে আপাতত দেখা যাচ্ছে। ফাইনাল রূপ তোমরা পরে দেখবে, কারণ আজকে এটা আর হবে না, এটা পড়ে গিয়ে ভেঙে গেল, মানে আবার এটাকে একটুখানি ঠিকঠাক করতে হবে। এখন ছাদে যাব, ছাদে গিয়ে একটু গাছে ওষুধ দেবো, কারণ দেখলাম কিছু কিছু গাছে একটু পোকা ধরেছে, যেমন লেবু গাছের পাতার তলায় দেখলাম, সকালেই দেখলাম পোকা ধরেছে, পাতাগুলো একটু কুকড়ে কুকড়ে যাচ্ছে। আর কোন কোন গাছে দেখলাম যেন পাতাগুলো একটু ফুটো ফুটো করে দিয়েছে। এত সুন্দর লাগছে। একটু ওষুধ দিতে হবে মনে হচ্ছে। কত ঝিঙে ফুল হয়েছে গো। হ্যাঁ, অনেক ঝিঙে ফুল হয়েছে। গাছে ওষুধ দেওয়ার আগে এই যে বরবটিগুলো তুলে নিই, পেকেও যাচ্ছে। ভোটের বাজারে আমরা কি বরবটি ভাজা খাবো? দেখো ওগুলো ফ্রিজে রেখে দেবে, কিন্তু নাহলে পেকে গেলে। বাবা কি বড় হয়েছে তো, বড় হয়েছে, অনেক অনেক বড় হয়েছে। চারটে পাঁচ, এইটা বোধহয় সব থেকে বড়, সাইজ প্রায় এক, তাই পেকে হচ্ছে। এই যে ছোট ছোট আছে ওগুলো থাক। গাছের সবজি বলো ফুলই বলো, যাই তুলি না কেন, মানে ভীষণ ভীষণ আনন্দ হয়। এগুলো একদম কি বলবো অর্গানিক। তবে একটু পেকে গেছে, ভাবছিলাম একসঙ্গে অনেকগুলো তুলবো, এইভাবে ভেবে রেখে দিয়েছিলাম। ভোটের বাজারে আমরা বোধহয় বরবটি খাবো, বরবটি তো খাবে, অন্য কিছু খেলেও সঙ্গে বরবটিটা খাবে। খাবো আর কি। এই টমেটোটাও তুলে ফেলি, নাকি আর 2-1 দিন থাকবে গো? গাছটাও মরে যাচ্ছে। এর মধ্যে কি আছে, ভেতরটা কি পাতলা আছে নাকি? দেখে তো মনে হচ্ছে শুকিয়ে গেছে নাকি? না, যতবার ওই স্প্রে বোতলটা একবার দেখবো। ছাড়ো তো, ওকে গাছে দেবে নাকি, গোড়া দেবে না? না, গাছে দেবো, পাতা টাতাগুলো দেখছো না। স্প্রে বোতলটা খারাপ হয়ে গেছে, যতবারই করছি ততবারই হচ্ছে না, হাতেই। বোতল ফুটো করে তার মধ্যে দিয়ে করলে তো বলো। বোতলও কোল্ড ড্রিঙ্কস খাই না, বোতলও তো আসে না। বোতল কত লাগে তোমার? আমি এটা ওই গাছে জল দেবো করে সিঁড়ির মধ্যে রেখে দিই, সেইটা ফুটো করে নিয়ে এসো, তাই তো? আর জল ভরে রাখতে পারবো না। এখান থেকে আওয়াজ দিয়েছিলাম যাওয়ার সময়। হ্যাঁ বলেছ, অতক্ষণ ধৈর্য কুলালো না। দেখো দেখো সব পড়ছে তো। কোথায় দেবে তো
তুমি দিয়ে দাও। কোন গাছে দেবে বেশি? আমার মোটামুটি সব গাছেই দেওয়া হয়ে গেছে। ও এই দিক দিয়ে করেছো ফুটো? দেখো এক নিমিষেই শেষ। তো আমরা তো এই জায়গাটা ফুটো করি, তুমি ওই দিকটা ফুটো করে রেখেছো। এই যে এই জায়গাটা ফুটো করি। একটা ফুটো করে হয় নাকি? একটা কেন, 2-3টে ফুটো করলেই হয়ে যেত না? কোন গাছে দেওয়া বাকি আছে? এই জবা গাছগুলোতে দাও ওস্তাদি করে। এক কারি ফুটো করে নিয়ে উল্টো দিকে ফুটো করে নিয়ে চলে এলো। এটা ফুটো ঠিক হলো? তুমি বলো তো, নিজে বলো তো। হ্যাঁ, সামনে কোথায় ফুটো করবে, এটা পিছনে ফুটো করে নিয়ে চলে এলো। হ্যাঁ হতো, উল্টো করে নিয়ে চলে এলো। আমি জানি যে এরকম করবে, তাহলে তো আমি গিয়েই করে নিয়ে আসতাম না। কাজ করলে এমন কি করবো? হ্যাঁ, কা করে চেঁচিয়েই যাচ্ছে। জল দেবো, তারপর তুই জলের মধ্যে এসে উল্টো পাল্টা জিনিস ফেলে যাবি। নে একটু জলের জন্য অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে। দিয়েছি, খা এবার, প্রাণ ভরে খা। নোটো ও জানা রইলো, কাল সকালে এসে ঠিক খাবে। গাছের মধ্যে ওষুধ দিয়ে দিলাম। তো আমার কথা দেখলে তো লাস্টে নিজেই বিরক্ত হয়ে গেছে ভুলভাল কাজ করে। যাই হোক, এবার গাছে একটু জল দেবো, কেননা দুবেলায় গাছে জল দিতে হচ্ছে। জল দিয়ে তারপর নিচে যাবো। এইবার নিয়ে এসছে বোতল। হ্যাঁ হ্যাঁ, ওরমই তো কাজ কারবার। 100-250 টাকা দিয়ে কিনেছি। হ্যাঁ, নিজে যা কাণ্ড করলে লোকে হাসবে, দেখো। দেওয়া হয়ে গেছে, গাছে জল দেওয়া হয়ে গেছে, আর দিতে হবে না। এটা থাকুক উপরে। বৃষ্টিও পড়ছে টিপটি টিপ করে, গাছে আর জল দিতে হবে না। আর মজা পেয়েছে তুমি। এই যে পিচকারি নিয়ে খেলা। হ্যাঁ, বোতলে ঢাকনাটা রেখে দিতে হবে। চিন্তায় পড়েছিল তোমার জল দেবে কি করে নিচের কাছে। মেঘ করেছে দেখো, প্রচন্ড পরিমাণে মেঘ করেছে। আজ প্রচুর বৃষ্টি হবে। নান্টু, আজকে আমাদের দেখো ডিনারের মেনু রান্নাবান্না করতে হয়নি। লুচি, মাংস, মিষ্টি, পায়েস। কাকুলির বোনের ছেলের জন্মদিন ছিল, তো তারা আর কি পাঠিয়েছে। তো আজকে আমাদের ডিনারে কিছু মানে ডিনারের জন্য কিছু করতে হয়নি। আর লাঞ্চের জন্য বৌদি পাঠিয়েছিল চিকেন, সেই চিকেনও অল্প রয়ে গেল, সেটা আবার কালকে হয়ে যাবে। তো বেশ ভালোই আছি আমি, রান্নাবান্না সেরকম একটা করতে হচ্ছে না। যাই হোক, কম করতে হচ্ছে বলে টুকটাক অনেক হাতের কাজ করছি। সন্ধ্যার পরও একটু হাতের কাজ করেছিলাম। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর আজকে বিকেলে যা মেঘ দেখেছিলাম, ভেবেছিলাম খুব বৃষ্টি হবে, কিন্তু একটু বৃষ্টি হয়নি। আমি মানে গাছপালা এখানে ওখানে সব নামিয়ে রেখেছি, কিন্তু একটু বৃষ্টি হয়নি।